দিন যত গড়াচ্ছিল অন্তরার মনের মধ্যে কৌতূহল ততই বাড়ছিল। প্রেমে পড়লে মানুষ তো প্রিয়জনকে দেখতে চায়, স্পর্শ করতে চায়, কাছে পেতে চায়, কিন্তু অভ্র বারবার নিষেধ করেছে। একদিন রাত্রে অন্তরা লিখল, অভ্র, যদি আমি হঠাৎ তোমাকে কোথাও দেখে ফেলি? অভ্র অনেকক্ষণ পর উত্তর দিল, দেখা পেলে হয়তো তুমি আমাকে আর চিনতে চাইবে না। এই উত্তর অন্তরাকে আরো বিভ্রান্ত করে দিল। এর মানে কি? কেন এমন বলছে? অদ্ভুতভাবে অভ্রর কথা অন্তরা স্বপ্নে ঘুরে বেড়াতে লাগলো। এক রাতে সে স্বপ্নে দেখল একটা নদীর ধারে দাঁড়িয়ে আছে, কুয়াশায় মোড়া চারপাশ। দূরে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে হাসছে, মুখ দেখা যায় না, শুধু চোখের দৃষ্টি জল জল করছে। অন্তরা ভয়ে কেঁপে উঠেছিল। ঘুম ভাঙতেই ফোন তুলে দেখল অভ্রর মেসেজ, তুমি আজ আমাকে স্বপ্নে দেখেছো তাই না? অন্তরা অবাক, ও তো কাউকে বলেনি, অভ্র কিভাবে জানল? অন্তরার বান্ধবীরা ওকে নিয়ে চিন্তিত হতে লাগলো। মেঘলা একদিন খোলাখুলি বলল, দেখ অন্তরা, আমি তোর খারাপ চাই না, কিন্তু কোনো ছেলেই এতদিন পর্যন্ত দেখা দেবে না এটা স্বাভাবিক নয়। আমি বলছি তুই সাবধানে থাক। অন্তরা রেগে গিয়ে বলল, মেঘলা, তুই বুঝবি না, অভ্র আমার সব কিছু, আমি না দেখেও ওকে চিনে ফেলেছি। কিন্তু অন্তরার নিজের মনও যেন ধীরে ধীরে দোটানায় ভুগছিল। একদিন অভ্র ফোন করল, নরম গভীর কণ্ঠস্বর অন্তরার বুকের ভেতর ঝড় তুলল। অন্তরা, আমি যদি কখনো হঠাৎ অদৃশ্য হয়ে যাই? তুমি এই রকম কথা বলছো কেন? কারণ আমি জানি আমার সময় ফুরিয়ে আসছে। অন্তরা ভয়ে কেঁপে উঠল। মানে কি? তুমি কি অসুস্থ? অভ্র হেসে উত্তর দিল, তুমি শুধু আমার কণ্ঠস্বর মনে রেখো। একদিন যখন আমি থাকবো না, এই কণ্ঠস্বর তোমার কাছে ফিরে আসবে। এই কথা শুনে অন্তরা চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। অন্তরা সিদ্ধান্ত নিল অভ্র সত্যটা ওকে বের করতেই হবে। তাই একদিন হঠাৎ লিখল, অভ্র, আমি তোমার বাড়ি যেতে চাই, অন্তত তোমার পরিবারকে চিনতে চাই। অভ্র অনেকক্ষণ নীরব থাকার পর উত্তর দিল, না অন্তরা, আমার কোনো বাড়ি নেই। মানে? তুমি বোঝার চেষ্টা করো, আমি অন্যরকম। অন্তরা ভয় আর কৌতূহলের মাঝে ডুবে গেল। কলেজ থেকে ফেরার পথে অন্তরা হঠাৎ শুনল কেউ যেন তার নাম ধরে ডাকছে। রাস্তা প্রায় ফাঁকা, চারপাশে লোকজন নেই। পেছনে তাকিয়েও কাউকে দেখতে পেল না, কিন্তু কানে ভেসে এলো অভ্রর গলার সেই পরিচিত সুর। অন্তরা ভয়ে বুক কেঁপে গেল। সঙ্গে সঙ্গেই ফোন করলো অভ্রকে, তুমি এখন কোথায়? আমি তো তোমার পাশেই আছি। অন্তরা চারপাশ তাকিয়ে দেখল কেউ নেই। সব ভয় সত্ত্বেও এক রাত্রিরে অন্তরা লিখে ফেলল, অভ্র, আমি তোমাকে ভালোবাসি। মোবাইলের স্ক্রিনে তখনই উত্তর ভেসে এলো, আমি জানতাম তুমি একদিন বলবেই, কিন্তু এই ভালোবাসা তোমার কষ্টের কারণ হবে। অন্তরা উত্তর দিল, তাতে কি আসে যায়, আমি তোমার। না দেখেই তোমাকে পেয়েছি, না দেখেই বাঁচতে রাজি আছি। অভ্রর কোনো উত্তর এলো না সেদিন। শুধু ফাঁকা স্ক্রিনে টিপ টিপ করে একটা নোটিফিকেশন জ্বলছিল, লাস্ট সিন ইয়েস্টারডে। পরদিন থেকে অভ্র আর কোনো যোগাযোগ করলো না। ফোন বন্ধ, মেসেজের উত্তর নেই। অন্তরা পাগলের মতো খুঁজতে লাগলো। তৃতীয় দিন রাতে হঠাৎ একটা অচেনা নম্বর থেকে ফোন এলো, গলা এক বৃদ্ধার। তুমি কি অন্তরা? জি আমি অভ্রর মা। অন্তরার বুক কেঁপে উঠল। অবশেষে সত্যি জানার পালা। বৃদ্ধা ধীরে ধীরে বললেন, অভ্র তো 3 বছর আগেই মারা গেছে মা। অন্তরার হাত থেকে ফোন প্রায় পড়েই যাচ্ছিল। মাথার ভেতর সবকিছু ঝাপসা হয়ে গেল। তৃতীয় পর্ব শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে রাখুন।